আমি ফলতার ভূমিপুত্র। আমি চাইব ফলতা শান্তিতে থাকুক, সুস্থ থাকুক, ভালো থাকুক এবং ফলতায় আরও বেশি বেশি উন্নয়ন হোক। তাই সোনার ফলতা হোক, এটাই আমার স্বপ্ন ছিল। তাই আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী ফলতা উন্নয়নের জন্য স্পেশাল প্যাকেজ দিচ্ছে। সেই জন্য আমি আগামী 21শে মে যে রিপোল আছে, সেই রিপোলের কন্টেস্ট থেকে আমি নিজেকে দূরে সরিয়ে নিলাম। আমি কন্টেস্ট থেকে নিজেকে দূরে সরিয়ে নিলাম ফলতার উন্নয়নের স্বার্থে, ফলতার সাধারণ মানুষের স্বার্থে, যেহেতু আমি ফলতার ভূমিপুত্র, তাই নিজেকে আমি কন্টেস্ট থেকে দূরে সরিয়ে নিলাম। আপনি তৃণমূল প্রার্থী, এটা কি আপনি ব্যক্তিগত সিদ্ধান্তে নিচ্ছেন নাকি দল আপনাকে নিজেকে ভোট থেকে সরিয়ে যেতে বললো? আপনার সিদ্ধান্তটা কার? এই যে ভোটের দুদিন আগে আপনি নিজেকে সরিয়ে নিচ্ছেন ভোট থেকে, এটা কি নিশ্চিত হার জেনে বা কি কারণে? আমি এর আগে অনেক প্রশ্ন করেছেন, উত্তর দিয়েছি। এর আগেও আমরা অনেক প্রশ্ন করে উত্তর দিয়েছি। আজকে আমি যেটা আমার বলার ছিল সেটাই বললাম। আমি এই কন্টেস্ট থেকে নিজেকে দূরে সরিয়ে নিলাম ফলতার মানুষের স্বার্থে, ফলতার উন্নয়নের স্বার্থে, ফলতার শান্তি রক্ষার স্বার্থে। আমার একটাই প্রশ্ন, সেটা হচ্ছে 29 তারিখ ভোটে যে ঘটনাগুলো ঘটলো, টেপ লাগানো বিরোধী প্রার্থীর ক্ষেত্রে, কোথাও আতর লাগানো, এটা আপনি কেন করতে বললেন বা কেন করালেন যদি জিজ্ঞেস করি আপনাকে? 29 তারিখ এই রিপোল হলো তো একমাত্র ভোট অবাধ হয়নি বলেই, কমিশন তো একাধিক প্রমাণ পেয়েছিল। তো সেই পরিপ্রেক্ষিতে আপনি এটা কেন করিয়েছিলেন বা কার নির্দেশে করিয়েছিলেন? আমি এর আগে অনেক প্রশ্নের উত্তর দিয়েছি, 29 তারিখে অনেক প্রশ্নের উত্তর দিয়েছি। আমি আজকের যেটা আমার বলার ছিল, যে আমি ফলতার মানুষের স্বার্থে, উন্নয়নের স্বার্থে, শান্তির স্বার্থে, সুস্থতার স্বার্থে, সোনার ফলতা গড়ার স্বার্থে আমি 21শে মে ইলেকশন থেকে নিজেকে কন্টেস্টে সরিয়ে নিই। গত 29 তারিখে ঘটনার পরিপ্রেক্ষিতে আপনি কি বলবেন? যে ঘটনা ঘটলো, মানুষ ভোট দিতে পারেনি, ভোটের ওপরে কালি, কোথাও টেপ লাগানো, কোথাও আতর লাগানো, এটা কেন করলেন বা করিয়েছিলেন? এটা আমি করিনি। এটা অনেকে অনেক রকম কথা বলছে নিজেদের মতো, কিন্তু আমি এই সমস্ত জানি না। জাহাঙ্গীরবাবু, কারা করলো? আমি তো আমার অফিসে ছিলাম, অফিস থেকে আমি চালনা করেছি, কিন্তু কে করেছে আমি নিজেই জানি না। আমি স্পটে ছিলাম না, বলতে পারবো। কোনো নির্দেশ এসেছিল কোনো মহলের বা কারণ? না, কোনো এরকম কোনো ব্যাপার। আপনি এখানকার প্রার্থী, আপনার কোনো নিয়ন্ত্রণ ছিল না? আপনি বলছেন যারা করে জানেন না, তারা তো আপনার কর্মী ছিলেন। না, আমাদের কর্মী করেছে, কে করেছে আমি নিজেই জানি না। যারা বিরোধী দলের টেপ লাগালো, প্রশ্ন না যারা বিরোধী দলের টেপ লাগালো, যে জন্য আমি ডেকেছিলাম, যে আমি 21শে মে রিপোলের যে কন্টেস্ট আছে, কন্টেস্ট থেকে নিজেকে দূরে সরিয়ে নিলাম। একটা প্রশ্ন আছে, আমি বিজেপি নিউজ 18 থেকে, যেটা ফলতা জুড়ে আপনার বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ করছে, এটার বিষয়ে কি বলবেন? ভুরি ভুরি অভিযোগ করছে সাধারণ মানুষ। মানুষ যদি সাধারণ মানুষ করে, তারা যেটা ভালো বুঝেন সেটা বলছেন। আমার ব্যক্তিগত মত, আমি ফলতার মানুষের সঙ্গে কোনোদিন খারাপ ব্যবহার করিনি, এবং প্রত্যেকটা মানুষ যে বলছে আমার সামনে, যারা বলছে তারা হয়তো আমার নিজেই চেনে না, আমাকে হয়তো জানে না। যারা বলছে তারা যদি আমার সামনে আসে এবং আমার সামনে চোখে কথা বলে, তারা বুঝতে পারবে যে তাদের যেটা বলছে সেটা ভুল। ফলতার নির্বাচন থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গীর খান নিজেকে প্রত্যাহার করে নিলে, এটা নিয়ে প্রচুর চর্চা হচ্ছে, কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে জনমানুষে, স্বইচ্ছায় তিনি নিজেকে গুটিয়ে নিলেন, না বিজেপির সাথে সমঝোতার তিনি বার্তা দিলেন, না তার দলের অভ্যন্তরীণ ডিসিশন তিনি মানলেন? এই বিষয়ে উত্তর সময় কিন্তু কথা বলবে, উত্তর দেবে। কিন্তু আমার একটা জিনিস থেকে যাচ্ছে, আমার মনে হয় দুটো জিনিস খুব হতে পারে। একটা হচ্ছে বিজেপিকে সমঝোতার বার্তা, যে বিজেপির নেতৃত্ব, যে বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় জাহাঙ্গীর খান সাহেব সম্পর্কে যে কথা বলেছেন, তিনি সেই বার্তা দেওয়া যে আমি তোমাদেরই লোক, তোমাদেরকে সুযোগ করে দিলাম। অথবা এটা হতে পারে তৃণমূল বিজেপিকে নতুন করে সুযোগ করে দিচ্ছে। অথবা এটাও হতে পারে যে তৃণমূল কংগ্রেস দেখছে যে এই নির্বাচনে ফলতা থেকে 1, 2, 3 কোনো মতেই আসতে পারবে না, 4 বা 5-এ থাকবে। সেই জন্যই নতুন করে আমার মুখ থুবড়ে পড়লে পার্টি ঘুরে দাঁড়াবার আর কোনো জায়গায় থাকবে না। ফলে এটাকে সুকৌশলে জাহাঙ্গীর খানের নাম দিয়ে এড়িয়ে যাচ্ছে। তবে সময় কথা বলবে। তবে তৃণমূল কংগ্রেস যে দুর্নীতি অন্যায় করেছে
সেই অন্যায় দুর্নীতির আর মাপ ক্ষমা বাংলার মানুষ করবে না, নতুন করে আর তৃণমূল কংগ্রেসকে বাংলার মানুষ চাইবে না। उससे पहले ही विड्रॉ किए हैं, अपना नाम बोल रहे हैं कि हम फलता तो नहीं लड़ेंगे। 10 साल से किसी को वोट नहीं दिया, डाल दिया। सब लोग वहाँ पे रिगिंग चलता था और ये लोग का 80 एमएलए है, उसके बाद भी ये लोग हाथ उठा रहे, सरेंडर कर रहे। आप सोच लीजिए पार्टी का क्या सिचुएशन हो गया है। दीदी जहांगीर खान आज कहे हैं कि मुख्यमंत्री शुभेंदु अधिकारी ने फलता वासी को लिए अच्छा डेवलपमेंट का पैकेज दे रहे हैं, इसलिए हम हट जा रहे हैं। पुष्पा इतना उदार हो गया। देखिए ना, मतलब दाएं बाएं ऊपर नीच में एक भी टीएमसी कोई नहीं है। 80 एमएलए होने के बावजूद भी टीएमसी एकदम खाली हो गया है, इसलिए डर में ये लोग हाथ उठा लिया है। और वहाँ का जनता को भी 10 साल से वोट नहीं दे पाए, उसका जनता भी वोट नहीं दे पाया। पूरा वोटर आईडी कार्ड लेके छप्पा मारते थे। अभी वोटर लोग भी, जनता भी जग गया है। अभी इन लोगों की कोई जगह नहीं है पश्चिम बंगाल में। आज जहांगीर खान जो है वो अपना नाम विड्रॉ करने पे अनाउंस किए, क्या बोलेंगे सर इलेक्शन में? मजबूरी से कर रहे हैं, वो समझ गया जनता का समर्थन भाजपा के साथ है और इसी के कारण ये सारे एकदम क्लियर हो रहे हैं। इससे पहले जो चुनाव जीत रहे थे, हर समय गुंडागर्दी करके वोट लूट करके जीत रहे थे और इस बार क्या लाखों 8 लाख वोट में डायमंड हार्बर कंस्टिट्यूएंसी से अभिषेक बैनर्जी जुवराज जीत रहे थे। कैसे भाई, क्या है अभिषेक जी, आइए फलता को जिताइए, हिम्मत है तो। ये पराजय अभिषेक बैनर्जी का पराजय, ममता बनर्जी के पराजय, सारे गुंडामी करप्शन की पराजय। देखिए बहुत सारे लोग पुष्पा बनते हैं, कभी कुछ बनते हैं, लेकिन पुष्पा तो खुश हो गया इस बार। तो ये सारे जो पुष्पा है उनके जो बॉस है ना, डायमंड हार्बर में मैं जब जाता था तो हर जो लैम्प पोस्ट होता था उसके ऊपर फोटो के साथ लिखा होता था ये भी झुकेगा नहीं। तो अब सब झुक रहे हैं, तो एबी का एजेंट भी झुक गया, आगे एबी भी झुकेगा, चिंता मत करिए। यही फलता में 2 साल पहले बुलडोजर चला था। वो बुलडोजर था एक हिंदू डॉक्टर का घर था जो अपना जमीन नहीं देना चाहते थे जहांगीर खान के लोगों को। उस बुलडोजर को लेकर अब तक कुछ नहीं बोला गया। 2 साल में एक एफआईआर भी दर्ज नहीं हुआ और जब तिलंगाना में बुलडोजर चल रहा है तब ममता बनर्जी को मिर्ची लग रही है। देखिए फलता में जहांगीर खान ने एक अपना एक अलग सा राष्ट्र जैसा बना के रखा था। फलता जो एसीजेड है उसको पूरी तरीके से खत्म कर देना, वहाँ पे एसीजेड घोषणा किया गया था। सारी कंपनियां बंद हो चुकी है, 2-4 चल रही है, जो भी चल रही है फलता के जहांगीर खान के नाम से उनके बाद से चलना पड़ता था। लोगों को वोट नहीं देने देना, मुसलमान के ऊपर अत्याचार करना, हिंदुओं के ऊपर भी अत्याचार करना, इस तरीके के बहुत अत्याचार उस समय हुए हैं। हमारी सरकार आने के बाद हमारे मुख्यमंत्री श्री शुभेंदु अधिकारी जी ने स्पष्ट किया है सारे ऐसे अत्याचारों का हिसाब होगा, जो क्रिमिनल केसेस है उसके खिलाफ पुलिस कार्रवाई करेगी। I am not happy about this. It is not a good thing for the party. Our official spokesman, Kunal Ghosh, has already given a statement in the matter in vernacular media. This is part of Abhishek Banerjee's constituency. Maybe he will give a statement later on. Otherwise, the party, I am in Delhi, but the party will definitely consider the matter and give their opinion regarding. Same way to find out if there was an atmosphere of fear created by the ruling party in the place. But till that analysis and inquiry is done, we can't give a final comment.